নতুন একটা কবিতা লিখেছি, শুনবি? হাই ধটার কবিতা, গৃহত্যাগী জ্যোৎস্না। দাঁড়া। আপনি কার সাথে কথা বলছেন? কবুতরের সঙ্গে কথা? আপনার পরিচয়টা জানতে পারি? আমার নাম সাজ্জাদ। আপনি করেন কি? কবিতা লিখি, শুনবেন না একটা কবিতা? জি না। প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই, গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে? আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি, যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে, ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর, প্রান্তরে হাঁটবো হাঁটবো আর হাঁটবো। পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে, চারদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে, আয় আয় আয়। কবিতা পছন্দ হয়েছে? নে ধর, এই কবিতাটা তোদের জন্য। দুনিয়ায় কত কিসিমের মানুষ যে আছে, আজ একজনের দেখা পেয়েছি। কবি। সে কবিতা লেখে পাখিদের জন্য। পাখিদের জন্য কবিতা? সে কবুতরের সাথে কথা বলে ওদের কবিতা শোনায়। আজ কি করেছে শোন, একটা কবিতা লিখে কবুতরদের দিয়ে এসেছে। বাবা, তুমি সবসময় তো বানিয়ে বানিয়ে কথা বলো কেন? এই সেই কবিতা, পড়ে দেখ। কবির নাম কি? নাম বলেছিল, ভুলে গেছে। ওর ঠিকানাটা রাখা উচিত ছিল। দন্তস্ব দিয়ে নাম, দন্তস্ব দিয়ে কয়েকটা নাম বলতো। সালাম, সাবের, না। শামসু, সালমান। সাজ্জাদ, তুমি কি ব্যস্ত? ভীষণ ব্যস্ত বাবা। জরুরি কথা ছিল। খুব জরুরি? 10 মিনিট অপেক্ষা করা যাবে? যাবে। তাহলে তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। তোমার এখানে অপেক্ষা করি? না, আমি সিগারেট খাচ্ছি, তোমার সামনে টান দিতে লজ্জা লাগবে। তুমি যাও, আমি 10 মিনিটের মধ্যে আসছি। নিতু, নিতু, শোন, ভাবছি কিছুদিনের জন্য ডুব দিব। কিছুদিনের জন্য কেন? পুরো জীবনের জন্য ডুব দাও। আচ্ছা, ঠিক 10 মিনিটের মাথায় বাবা যখন আমাকে খুঁজবে, তখন বাবার হাতে এই কাগজটা দিবি। বুঝলাম। আর কিছু? না, আর কিছু না। কতদিনের জন্য ডুব দিচ্ছ? বড় মুশকিল। 1 সপ্তাহ হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, আবার 1 মাস হতে পারে। ভাই, আমি কি জানতে পারি কারণটা কি? অবশ্যই পারিস। সমস্যা হচ্ছে
কারণটা আমি নিজেই জানি না। যেদিন জানবো তোকে অবশ্যই জানাবো। যদি জানতেম আমার কিসেরও ব্যথা, নিতুকে জানাতাম। যদি জান